ঠান্ডার দিনে বাতাসে আমরা যে নর্মাল শ্বাস নিই তো বাতাসে প্রচুর ধুলোবালি থাকে না, তো এগুলো ডেলি আমাদের শ্বাসের সাথে ভিতরে যায় ফুসফুসে। আর কি হয়, আমরা যে নর্মাল শ্বাস নিই এই নর্মাল শ্বাসে কিন্তু আমাদের পুরো লাংটা মানে ফুসফুসটা কাজে লাগে না। তো আজকে কয়েকটা প্রাণায়াম শেখাবো যে প্রাণায়ামগুলো আমাদের হেল্প করবে ফুসফুসকে ভালো রাখতে। আর তার সাথে যাদের মানে একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে যাতে শ্বাসকষ্ট না হয় সেটাও হেল্প করবে। কারণ আমরা যে নর্মাল শ্বাস নিই প্রথমে জানা দরকার আমরা কেন প্রাণায়ামটা করব। দেখো, আমরা যে নর্মাল শ্বাস নিচ্ছি না, এতে কি হয়, পুরো ফুসফুসটা যেহেতু কাজে লাগছে না, মানে আমাদের 70% ফুসফুস কাজে লাগাই। আর তো পুরো যার জন্যে যে ধুলোগুলো থাকে সেগুলো কি হয় তলাতে ফুসফুসের নিচের দিকে ওগুলো জমতে থাকে, দিয়ে ফুসফুসের মানে ফুসফুসটাকে খুব উইক করে দেয় না। তো সেখান থেকে শ্বাসকষ্ট হয়। তো যার জন্য আমরা ভাস্তিকা বলে একটা প্রাণায়াম আছে, এটা শিখবো, যেটা সাহায্য করবে পুরো ফুসফুসটাকে কাজে লাগাতে এবং ভিতরে যদি কোনো সর্দি জমে থাকে সেই সর্দিগুলো নাক দিয়ে বের করে দিতে। প্রথমে কি করব, দুটো হাতকে এভাবে ঠিক কাঁধের সামনে রেখে দেবো, রেখে হাতটাকে উপরে ওঠাবো আর লম্বা করে শ্বাস নেবো, আবার হাতটাকে নামাবো, ফোর্সফুলি শ্বাসটাকে ছাড়বো, এভাবে 15 বার। একটু বিশ্রাম নেব, নিয়ে এটাই আরেক রাউন্ড করব। এরপরে নেক্সট যেটা অন্য একটা প্রাণায়াম শেখাবো, যেটা আমাদের ফুসফুসে যে ছোট 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 ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর মধ্যে তো সর্দি জমা থাকে, তো ওই ফুসফুসের পাশের যে ছিদ্রগুলো সেই ছিদ্রগুলোকে স্ট্রং করবে। ওই জন্যে দুটো হাতকে এভাবে নেবো, লম্বা শ্বাস নিতে নিতে হাতটাকে এদিকে নিয়ে যাব, যতটা দূরে নেওয়া যায়, শ্বাস নেওয়ার সাথে সাথে হাতটাও দূরে যাবে। আবার যখন শ্বাসটা ছাড়বো আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে পুরো সাইড থেকে আমরা ফুসফুসটাকে প্রেশার দেবো, হ্যাঁ, যাতে সাইডেও যাতে নোংরা থাকলে পারে সেগুলো মানে বেরিয়ে আসতে সাহায্য করবে, বা ওই যে ছিদ্রগুলো থাকে ওই ছিদ্রগুলো খুলে যাবে। এভাবে শ্বাস নে, দুটো হাত জোড়া করে যতটা লম্বা নেওয়া যায় শ্বাসটা, ধীরে ধীরে ছাড়বো। এভাবে 10 বার করব। দশ বার করার পরে একটু বিশ্রাম নেব। এটাও কিন্তু 2 রাউন্ড করব। নেক্সট কি করব, এটা তো শুধু আমাদের ফুসফুসটাকে কাজে লাগাতে সাহায্য করবে, আর আমরা যে নাক দিয়ে শ্বাস নিচ্ছি এখান থেকে আমাদের ফুসফুস পর্যন্ত যে ট্র্যাকটা আছে ওই ট্র্যাকটাকে কি করে ক্লিয়ার রাখবো, মানে পরিষ্কার থাকবে, তার জন্য কি করব, থুতনিটাকে এখানে ঠেকাবো, থেকে লম্বা শ্বাস নিতে নিতে মাথাটা পিছন দিকে যাবে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। এইভাবে 10 বার করব। তো
তো এগুলো তো গেল আমাদের ফুসফুসের ভিতরে যেসব নোংরা জমা থাকবে সেগুলোকে বের করার পদ্ধতি। এবার যেটা শিখবো এইটা সাহায্য করবে ফুসফুসকে স্ট্রং বানাতে। তো কি করব, একটা ব্রিদিং প্যাটার্ন আছে 4-4 করে, মানে আমরা 4 গুনতে গুনতে শ্বাস নেব, 4 গুনবো, শ্বাসটাকে ধরে রাখবো, আবার 4 গুনবো, ছেড়ে দেবো, আবার 4 গুনবো, শ্বাসটাকে হোল্ড করে রাখবো। তো আমি একবার দেখিয়ে দিই। প্রথমে শ্বাস নিচ্ছি, আমি ধরে রাখছি, আবার ছাড়ছি, আবার ধরে রাখছি, আবার নর্মাল শ্বাস নিচ্ছি। আরেকবার দেখিয়ে দিই। ধরছি, ছাড়ছি, আবার ধরে রাখছি, এটা 1 রাউন্ড। এভাবে এটাকেও 10 রাউন্ড করব। এটা আমাদের লাং ক্যাপাসিটি খুব বাড়ায়, মানে হেলদি ফুসফুস তৈরি করে। তো এ কটাই করবো, শ্বাস মানে আমাদের ফুসফুস এবং রেসপিরেটরি যে ট্র্যাকটা আছে এগুলোকে সুস্থ রাখতে।